आसनसोल को स्वच्छ बनाने की बड़ी पहल, मंत्री अग्निमित्रा पाल ने शुरू की एड माई बिन योजना, पूरे बंगाल में लागू करने का प्लान। नमस्कार, आप देख रहे हैं न्यूज बंगाल 11 एक्सप्रेस। आसनसोल के सर्किट हाउस में मंत्री अग्निमित्रा पाल ने प्रेस कॉन्फ्रेंस के माध्यम से आसनसोल को स्वच्छ और सुंदर बनाने के लेकर एक धमाकेदार योजना की जानकारी देते हुए उन्होंने कहा कि योजना की शुरुआत कर दी गई है। अब आसनसोल शहर के कोने कोने में आपको डस्टबिन नजर आएंगे। जी हाँ, राज्य के नगर एवं शहरी विकास विभाग की पहल पर मंत्री अग्निमित्रा पाल ने आसनसोल सर्किट हाउस से एड माई बिन परियोजना की हरी झंडी दिखाकर शुभारंभ किया है। इस योजना के तहत स्कूल, कॉलेज, मार्केट, बस स्टैंड और भीड़ भाड़ वाले सभी प्रमुख इलाकों में डस्टबिन लगाए जाएंगे ताकि कोई भी कचरा सड़क पर न फेंके। इस पहल का मकसद नागरिकों में जागरूकता लाना है। अगर आसनसोल में यह योजना सफल रहा तो इसे पूरे पश्चिम बंगाल के नगर निगमों में लागू किया जाएगा। प्रशासन के द्वारा पोस्टर और कैंपेन के जरिए लोगों को जागरूक भी किया जाएगा। लगा दिया और फोटो अपॉर्चुनिटी हो गया और गाय आके दूसरे दिन खा लिया, ये नहीं हो सकता है। तो स्कूल में दीजिए, एनजीओ में दीजिए, कहाँ कहाँ देना है इसका थोड़ा सा प्लानिंग कर दीजिए हमारा सातों विधानसभा में, उस हिसाब से हम लोग डिस्ट्रीब्यूट करें। एकाधिक बार हमार ভার্চুয়াল মিটিং হয়েছে এবং এখানে সেক্রেটারি সাহেবও রয়েছেন। স্পেসিফিক্যালি বলা হয়েছে ছোট নালী, মাঝারি নালী, বড় নালী পরিষ্কার করতে। গারুই নদী বা বড় ক্যানাল পরিষ্কার করব, কিন্তু ছোট নালীগুলোই যদি পরিষ্কার না হয় তাহলে জলটা যাবে কোথায়? সেই তো জল তো ওভারফ্লো করে বাড়ির মধ্যে ঢুকবে। আর আমাদের কাউন্সিলর পঞ্চায়েতের তারা সব কাজ করছে না, তারা অফিসে আসছে না, 15 বছর আসেনি, এখন আসবে সেটা এক্সপেক্ট করাও ভুল। তো এখন এত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের যে ইরেসপন্সিবিলিটি, যে আজকে কদিন বাদে বর্ষা এবং আজকে যেভাবে ডিজাইন করার মানে পড়েছে, ঝড় উঠেছে, খুবই অসুবিধায় আমরা পড়ছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব নালীগুলোকে পরিষ্কার করানো আমাদের কর্মীদের দিয়ে, কিন্তু এখানে তো একটা বড় রোল আমাদের কাউন্সিলরদের তো প্লে করা উচিত ছিল, কিন্তু আজকে তো তারা করেনি। দেখুন, আমরা 4টে মেট্রো সিটি করা, 4টে স্মার্ট সিটি করার আমাদের প্ল্যান আছে। আমার দপ্তর থেকে এটা আছে আমাদের এর মধ্যে, এবং সেখানে আমি দপ্তরের কাছে আবেদন করেছি যে আসানসোলকে একটি স্মার্ট সিটি করা হোক, এবং তার সাথে সাথে কুচবিহার, which is a historical city, তমলুক আর নবদ্বীপ, এই তিনটেকে আমরা এই 3টে প্লাস আসানসোল 4টে স্মার্ট সিটি করার কথা আমি দপ্তরকে পাঠিয়েছি। আগেই খুশি হয়ে যাবেন না, আগে এটা পাস হোক, তারপরে আমাদের আসানসোলকে স্মার্ট সিটি করার যা যা দরকার সেটা আমরা করব। আরেকটিও যেটা বিষয়, 4টে বা 5টা নতুন, মানে নতুন নয়, হিল স্টেশন, ক্লিন হিল স্টেশন এর একটা প্রজেক্ট রয়েছে, যেখানে আমরা শিলিগুড়ি, হিমালয়ান হিল স্টেশন, এমনি হিল স্টেশন নয়, তো সেখানে কালিম্পং, দার্জিলিং, কার্সিয়ং, মিরিক আর শিলিগুড়ি, এই 5টাকে আমরা করছি। সেটা আমাদের কাছে এসেছে রানীগঞ্জ, জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি, কারণ কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে, যে কারণে বড় এরিয়া হলে এটাতেও কখনই এটাকে ঠিক মতো করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো, এবং এটাও আমাদের মাথায়। अन्नपूर्णा 1 लाख हम लोग का फॉर्म जमा हुआ है, ये डिस्ट्रिक्ट का डिस्ट्रिक्ट, ये जिला में 65,000 अपलोड हो गया है, इंक्वायरी हो गया है, 62,00,000 में पेमेंट घुस गया है उनका अकाउंट में, और अभी भी पूरा 3 महीना ये चलेगा। इस रस को पूरा रेगुलाइज करने के लिए क्या इंस्टीट्यूट? हमारे प्रशासन के हर जगह से फॉर्म दिया जा रहा है,
बोरो ऑफिस, ब्लॉक ऑफिस, हमारे पंचायत ऑफिस, हमारे दुर्गापुर आसनसोल का हर ऑफिस से हम लोग बस्ती में छोटा छोटा कैंप भी कर रहे हैं। लेकिन हम ये बात बोलना चाह रहे हैं आप लोग का माध्यम से कि फैमिली वाइज एक फॉर्म लीजिए, हर महिला फैमिली को नहीं लेना है। एक फॉर्म लीजिए, एक फॉर्म में कॉलम है, आप लोग अगर 4 महिला है उस फैमिली में तो आप लोग एक ही फॉर्म में वो भर्ती कर सकते हैं। सब कोई अगर आकर एक एक फॉर्म ले ले तो उसलिए फॉर्म कम हो जा रहे हैं, तो इसको थोड़ा सा समस्त यूएलबी के যে যখন নির্মল বন্ধু নির্মল সাথী বাড়ি বাড়িতে যান ময়লা কালেক্ট করতে, তখন কিন্তু আসানসোলের আমার নিজের পরিবারের মানুষরা সবাই তাদেরকে বলবো যে ময়লাটা দুটো প্যাকেটে দেবেন, একটা ড্রাই ওয়েস্ট, একটা রান্নাঘরের যে ওয়েট ওয়েস্ট, সবজি ফল এইগুলো দুটো একসাথে দেবেন না। এই সেগ্রিগেশন যদি বাড়ি থেকে হয় তাহলে আজকে এই ময়লা কিন্তু আমাদের কাছে রেভিনিউ। এই ময়লা দিয়ে ম্যানুয়ার, বায়োম্যানুয়ার, বায়োগ্যাস এবং বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। কিন্তু যখন ময়লাটা মিশে যাচ্ছে, হয়তো কাপড়, ন্যাকড়া, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ছুঁচ, ব্যাটারি, তার সাথে রান্নাঘরের ওয়েস্ট যখন মিলে যাচ্ছে, কাঁচ, তখন কিন্তু এই ময়লাটা সেগ্রিগেট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আগের সরকার জানি না তারা কি করেছেন, কিন্তু এই সময় আমরা কিন্তু চাইছি যে ময়লাটা ওয়েস্ট ইজ ওয়েলথ, এই কথাটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এটা সম্ভব যদি বাড়ি থেকে আমরা ময়লাটাকে দুটো প্যাকেটে করে নির্মল বন্ধুকে দিই। এর পরবর্তীকালে আমরা বায়োমেট্রিক চালু করছি। ডিএম সাহেব এবং সিপি সাহেবকেও বলছি, আমি সেক্রেটারি মহাশয়কেও বলছি, প্রত্যেক বাড়িতে আমরা কিউআর কোড লাগিয়ে দেবো। একটু সময় হয়তো লাগবে, কয়েক মাস। যখন নির্মল বন্ধু যাবেন, কিউআর কোডে ওনার অ্যাপ্লিকেটর দিয়ে ছবি তুলবেন, ওনার সাথে সাথে ড্যাশবোর্ডে চলে আসবে উনি ওই বাড়িটাতে গেছেন ময়লা তুলতে। তাই ওনার অ্যাটেন্ডেন্সও পাওয়া যাবে, আর উনি যে রেগুলারলি 100, 200, 300 যতগুলো বাড়ি ওনার যাওয়ার কথা, উনি যে যাচ্ছেন তার রিপোর্টটা আমাদের কাছে আসছে। এটা আমরা গ্র্যাজুয়ালি শুরু করব। কিন্তু এই মুহূর্তে আমি চাই আসানসোলের মানুষ, আমি 7 দিন সময় দেব, 7 ডেজ, আজ থেকে শুরু করে 7 ডেজ আমি সময় দেব। আসানসোলের মানুষ, স্পেশালি বাড়ির মহিলারা, আমার মা, মাসি, কাকিমারা, দুটো প্যাকেট করে দেবেন। 7 দিন আপনি দিচ্ছেন, কোনোদিন দেবেন না, আমরা অ্যালাউ করব। এরপরে কিন্তু 7 দিন বাদে নির্মল বন্ধু কিন্তু বাড়ি বাড়ি যাবে না ময়লা কালেক্ট করতে। যতক্ষণ না সেগ্রিগেট করে দিচ্ছেন, নির্মল বন্ধু আপনার বাড়িতে ময়লা কালেক্ট করতে যাবে না। তাই 7 দিন দিচ্ছি, 7 দিনের মধ্যে শিখে নেন, ব্যবস্থা করে নিন, তারপরে সেগ্রিগেট করে নির্মল বন্ধুকে দেবেন। এবং নির্মল বন্ধু তার গাড়িতে এরকম দুটো বিন থাকবে সেপারেট ওয়েস্টের, একটা ড্রাই ওয়েস্ট,